আজকের ক্লাসে আমরা হাওয়ার্ড অ্যান্টনের 13.3 চ্যাপ্টার থেকে পার্শিয়াল ডেরিভেটিভ থেকে পড়ানো শুরু করব। এর আগের লেকচারগুলোতে পড়ানো হয়েছিল 4.1 অ্যানালাইসিস অফ ফাংশন 1 স্লোপ অ্যান্ড কনকেভিটি। তারপর লেকচারে পড়ানো হয়েছিল অ্যানালাইসিস অফ ফাংশন 2 রিলেটিভ এক্সট্রিমা অ্যান্ড পলিনোমিয়াল। আমরা একইভাবে আজকের ক্লাসে তার কনসিকুয়েন্স হিসাবে ক্যালকুলাস পার্টের পার্শিয়াল ডেরিভেটিভ 13.3 হাওয়ার্ড অ্যান্টনের বই থেকে পড়ানো শুরু করব। আমরা হাওয়ার্ড অ্যান্টনের বই 13.3 পড়ানোর পরে 13.5 পড়াবো, তারপরে ক্লাস টেস্ট নেওয়ার চেষ্টা করব, বা তার আগে বা পরে একটা সময় ক্লাস টেস্ট নিব। এরপরে আমরা লিনিয়ার অ্যালজেব্রা শুরু করব না, আমরা শুরু করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেখান থেকে আমরা 2-3 চ্যাপ্টার ছোট চ্যাপ্টার কিছু ম্যাথ করাবো, তারপরে আমাদের মিডের সিলেবাস শেষ হবে। আমরা সম্ভবত নেক্সট উইকে আরেকটা ক্লাস টেস্ট নিতে হবে আমাদের, তাহলে মিডের আগে চলে আসবে ক্লাস টেস্টগুলা। তোমাদের সাথে আলোচনা করে ক্লাসে ডেট দেওয়া হবে। আর আজকের ক্লাস আমরা পড়া শুরু করব 13.3 পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ পড়ানোর আগে আমাকে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে হবে যে মাল্টি ভেরিয়েবল ফাংশন বলতে আমরা আসলে কি বুঝি। একটা ফাংশনকে আগে ডেফিনেশন শিখাবো, তারপরে তার মাল্টি ভেরিয়েবল ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন বলতে আমরা কি বুঝি? দুটো ভেরিয়েবল এক্স এবং ওয়াই যদি রিলেটেড থাকে, সেই রিলেশনে একটা ভেরিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা ভেরিয়েবল ডিপেন্ডেন্ট। ফর এক্সাম্পল আমরা যেভাবে শিখে আসছি y = f of x। দেখো এ ধরনের রিলেশনে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা x এর ভ্যালু ইনপুট দিলে y এর ভ্যালু আমরা আউটকাম বা আউটপুট হিসেবে আমরা পাই। এই রিলেশনকে সাধারণত ফাংশন হিসেবে ডিফাইন করা হয়। এখানে y কে আমরা x এর ফাংশন হিসেবে কনসিডার করি, আমরা লিখি y এজ এ ফাংশন অফ x। ডিফারেন্ট টাইপের ফাংশনের সাথে আমরা পরিচয় আছে আমাদের, y = x স্কোয়ার, y = f of x, x কিউ, y = f of x, ln x, এটসেট্রা। এই ধরনের ডিফারেন্ট টাইপের ফাংশনের সাথে আমাদের পরিচয় আছে। সবগুলো সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন বলতে আমরা যেটা বুঝি, x এর মান যদি আমরা এখানে ইনপুট দেই, তাহলে আমরা y এর মান ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান আউটপুট হিসাবে আমরা পাই। এই জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা x এর ফাংশন হিসাবে ডিফাইন করে থাকি। আর এ ধরনের ফাংশনের রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার, গ্রেডিয়েন্ট, স্লোপ, এই জাতীয় জিনিসগুলো, বা এই আমরা যদি বলি যে কোন এক্স এর রেসপেক্টে ওয়াই এর চেঞ্জ বা ইনস্ট্যান্টিনিয়াস রেট অফ চেঞ্জ, এই সবগুলোকেই আমরা ডিফারেন্সিয়েশন হিসাবে ডিফাইন করে থাকি। আমরা লিখি dy by dx। এটা ছিল সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে। এখন কোশ্চেন হচ্ছে মাল্টি ভেরিয়েবল ফাংশন বা মোর দেন ওয়ান ভেরিয়েবল ফাংশন বলতে আমরা কি বুঝি। সাধারণত যদি একটা ভেরিয়েবল দুইটা ডিফারেন্ট বা তিনটা ডিফারেন্ট বা চারটা ডিফারেন্ট ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, তাহলে আমরা সেটাকে মাল্টি ভেরিয়েবল ফাংশন বলি। ফর এক্সাম্পল, z ইজ এ ফাংশন অফ x and y। এই রিলেশনে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, z হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আমি x এর ভ্যালু যদি ইনপুট দেই, y এর ভ্যালু যদি ইনপুট দিই, তাহলে আমি আউটকাম কি পাবো? z এর মান পাবো। আমরা এইভাবে ডিফাইন করি, z ইজ এ ফাংশন অফ x and y। z x এবং y এর ফাংশন, মানে x এবং y এর উপর ডিপেন্ড করে। এই ধরনের ক্ষেত্রে অনেকগুলা ভেরিয়েবল x এবং y দুইটা ভেরিয়েবলের উপর একটা ভেরিয়েবল z ডিপেন্ড করতেছে, এই জন্য আমরা z কে বলতেছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x এবং y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই ব্যাপারটাকে বলতেছি মোর দেন ওয়ান ভেরিয়েবল ফাংশন অর মাল্টি ভেরিয়েবল ফাংশন। দেখো কিছু এক্সাম্পল দেখাই। z = f(x(y) = x² + y² + 2। এখন তোমাকে যদি বলা হয় x এর মান 2 ইনপুট দাও, y এর মান 1 ইনপুট দাও, তাহলে x এর মান কত আসবে? z = f, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1, তাহলে এখানে মানটা বসায় দাও, 2² + 1² + 2। দেখো কত আসতেছে? স্যার 7।
7। তার মানে আমি বলতে পারি x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1 ইনপুট দিলে z এর ভ্যালু 7 আসতেছে। তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, x এবং y, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল z। আর আমরা জানি যে ভেরিয়েবলটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ফাংশন, কার ফাংশন, যার উপর ডিপেন্ড করে। তার মানে z ডিপেন্ড করতেছে x এবং y এর উপর, যেটা আমরা বলতেছি z ইজ এ ফাংশন অফ x এন্ড y। আর এর আগে যেটা ছিল y ডিপেন্ড করতে x এর উপর, আমরা এইভাবে বলতাম y ইজ এ ফাংশন অফ x। তার মানে যদি এভাবে হয় আরো ভেরিয়েবল হয়, ফর এক্সাম্পল w একটা ফাংশন ডিপেন্ড করতেছে এক্স ওয়াই জেড এর উপর। দেখো w ডিপেন্ড করতেছে ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড, তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর w ডিপেন্ড করতেছে। তা আমরা বলি w ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই এন্ড জেড। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড, তাহলে এক্স এর মান যদি 1 ইনপুট দেই, ওয়াই এর ভ্যালু যদি 2 ইনপুট দেওয়া হয়, জেড এর ভ্যালু যদি 3 ইনপুট দেওয়া হয়, তা ডাব্লুর মান কত আসবে? 6 না? জি স্যার। এই মাল্টি ভেরিয়েবল ফাংশন বুঝতে কারো কি কোনো সমস্যা বা কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে মাল্টি ভেরিয়েবল ফাংশনের ডিফারেন্সিয়েশনকে আমরা বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আমরা পড়ছি 13.3 চ্যাপ্টার পার্শিয়াল ডেরিভেটিভ। আচ্ছা দেখো, পার্শিয়াল ডেরিভেটিভের সিম্বল গুলো কি হতে পারে বা কিভাবে আমরা সাধারণত তাদেরকে ডিফাইন করি, কিভাবে ম্যাথ করি, যেগুলোর মধ্যে দেখি। প্রথমে একটা ফাংশন জেড এফ এবং এক্স এর ওয়াই উপর ডিপেন্ড করে। যদি বলা হয় তোমাকে ডিফারেন্সিয়েট করো এই ফাংশনটাকে উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে জেড কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে ডিফারেন্সিয়েট করবে, তাহলে ওয়াই কি হবে? এ ধরনের সিচুয়েশনে ওয়াই সাধারণত কনস্ট্যান্ট থাকবে। যখন এখানে তিনটা ভেরিয়েবল, এই তিনটা ভেরিয়েবলের মধ্যে এক্স এবং ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা যখন জেড কে ডিফারেন্সিয়েট করব বা রেট অফ চেঞ্জ করব তখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। শব্দটা পার্শিয়াল, তার পিছনে কারণ হচ্ছে আমরা এক্স এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করব ওয়াই কে কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করব, আবার ওয়াই এর রেসপেক্টে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন এক্স কে কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করব। দেখো কিভাবে সিম্বলগুলো লেখা হয়, ডেল্টা জেড বাই ডেল্টা এক্স, এক্স এর সাপেক্ষে বা এক্স এর রেসপেক্টে জেড কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা। আমরা এইভাবে লিখতে পারি ডেল্টা এফ বাই ডেল্টা এক্স, আমরা এইভাবে লিখতে পারি এফ, নর্মালি ফাংশনটা ছিল এক্স ওয়াই এর ফাংশন, এখানে আমরা নিচে এক্স লিখে দিচ্ছি, এক্স এর রেসপেক্ট ডিফারেন্সিয়েশন। সিমিলারলি আমরা যদি ওয়াই এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করি আমরা লিখতে পারি ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই, ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই ইন্টু এফ ওয়াই এক্স ওয়াই। এভাবে আমরা সিম্বলিক ডিফারেন্সিয়েশন করতে পারি বা লিখতে পারি। এই ব্যাপারটাকে পার্শিয়াল বলার কারণ হচ্ছে কারণ যখন আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব ওয়াই কে আমরা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করব, আবার ওয়াই এর রেসপেক্টে যখন আমরা ডিফারেন্সিয়েট করব পার্শিয়ালি তখন এক্স কে আমরা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করব। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে ম্যাথটা বুঝতে সহজ হবে, ব্যাপারটা বুঝতে সহজ হবে। আমরা ফাংশন কনসিডার করি z ইজ ইকুয়াল টু এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5। ফর এক্সাম্পল তোমাকে বলা হয়েছে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স বের করো, অথবা এভাবে বলা হতে পারে একই মিনিং ডেল্টা এফ বাই ডেল্টা এক্স বের করো, অর এফ এক্স এক্স ওয়াই এই ভ্যালুকে বের করো, সবগুলো একই মিনিং থাকবে। আচ্ছা আমরা মনে করি ডেল্টা জেড বাই ডেল্টা এক্স করতে চাচ্ছি, তাহলে এখানে জেড এর ভ্যালুটা আমরা এখানে ইনপুট দিয়ে দিই,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5। ডিফারেন্সিয়েশনের সব নিয়ম বা রুলগুলো আগের মতোই অ্যাপ্লাই হবে, শুধু আমরা পার্শিয়ালি যখন করব, আমরা এক্স এর সাপেক্ষে যখন করব, এক্স এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করব, আমরা ওয়াই কে কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করব। তাহলে আমরা সেই কাজটা করি। ডেল্টা এক্স এক্স স্কোয়ার প্লাস ডেল্টা এক্স ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা এক্স 5। তো ডিফারেন্সিয়েশনটা শেষ করো, এক্স এর সাপেক্ষে যখন করব, ওয়াই যেহেতু কনস্ট্যান্ট, এখানে আমরা যদি করি তাহলে কি লিখবো, টোয়াইস এক্স প্লাস 0 প্লাস 0। এটাই আনসার, কারণ ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে যদি এক্স এর রেসপেক্টে করি, যেহেতু এখন এই সিচুয়েশনে ওয়াই কনস্ট্যান্ট, এই জন্য কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়, 0 পাওয়া যায়। সবাই এই ব্যাপারটা দেখো তো, 1 মিনিট। দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি। এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। বলো। স্যার ওয়াই স্কোয়ার গুলো এগুলো জিরো নিলাম কেন, আরেকবার বলবেন স্যার? তুমি যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো, জি স্যার। তখন এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর জি জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর জি ওয়াই স্যার। এবং 5 এর হচ্ছে কনস্ট্যান্ট। জি স্যার। এক্স এর রেসপেক্টে যদি তুমি কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করো, কত পাচ্ছ, 0 পাচ্ছ না? তুমি এক্স এর 5 কে যখন ডিফারেন্সিয়েট করছো, তখন কত পাচ্ছ দেখো তো। 5 কে ডিফারেন্সিয়েট করে জিরো পাওয়া যাবে স্যার। এই ওয়াইও ঠিক 5 এর মধ্যে কাজ করতেছে এখন, ও সেও মানে ওয়াই কনস্ট্যান্ট। এখন 5 এর মতো কনস্ট্যান্ট হয়ে গেছে। ওকে ওয়াইও স্যার। এখন 5 এর মতো কনস্ট্যান্ট। আচ্ছা, আবার আরেকটা করি, ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই যদি করি তাহলে কি হবে দেখো তো। এক্স স্কোয়ারের মান ওয়াই এর সাপেক্ষে করো, এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই
ওয়াই স্কোয়ার প্লাস, দেখো তো জিরো হবে না ফার্স্টেরটা? এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা ম্যাথ সলভ করি। একটা ফাংশন দেওয়া আছে, মনে করো এফ এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউ প্লাস এক্স স্কোয়ার। তোমাকে বলা হয়েছে বের করো এফ এক্স এক্স ওয়াই, তার মানে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। তাহলে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি। দেখো এক্স এর রেসপেক্টে যখন করবো তখন ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই কে বাইরে নিয়ে আসি, শুধু এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করি। আর এখানে পাবো হচ্ছে 0 প্লাস টুয়াইস এক্স। দেখো তো বুঝতে পারো কিনা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এই ম্যাথকে আরেকটু বড় করে লিখি। মনে করো কোশ্চেনে বলা হয়েছে বের করতে হবে এফ এক্স এফ এক্স 1,2। এই ব্যাপারটা আসলে কি? দেখো, সাধারণত কোন একটা ফাংশন জেড এফ এক্স ওয়াই যদি ভাবে থাকে, আমরা ডেল্টা জেড বাই ডেল্টা এক্স বের করলে এভাবে লিখতে পারি এক্স নট ওয়াই নট, মানে এক্স নট ওয়াই নট পয়েন্টের ডিফারেন্সিয়েশনের মান। আর আমরা এভাবে লিখতে পারি ডেল্টা এফ বাই ডেল্টা এক্স এক্স নট ওয়াই নট, এক্স নট ওয়াই নট পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মান। অথবা আমরা এইভাবে লিখতে পারি এফ এক্স এক্স নট ওয়াই নট। সবগুলা সেম মিনিং। এখানে যেহেতু বলা হয়েছে বের করতে হবে এফ এক্স 1,2, তাহলে দেখো তো ডিফারেন্সিয়েশন করার পর এক্স এর জায়গায় কত বসাবো, কত ইনপুট দিব? 1, ওয়াই এর জায়গায় 2 ইনপুট দিব। 2 × 2 × 1 প্লাস 0 প্লাস 2 × 1 কত আসতেছে? 4 to 6, মানে 1,2 পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত? 6। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা।
কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা ম্যাথ সলভ করাই। ফাংশন দেওয়া আছে z ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 sin x y কিউব। আমরা যখন ডিফারেন্সিয়েট করব, কোশ্চেনে বলা হয়েছে বের করতে হবে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। আমরা যখন ডিফারেন্সিয়েট করব ডেল্টা জেড বাই ডেল্টা এক্স, তখন আমরা ওয়াই কে কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করব। এক্স টু দি পাওয়ার 4 সাইন এক্স ওয়াই কিউব। দেখো এই ফাংশনে এক্স টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে ইউভি ফাংশন, তাহলে আমরা ইউ কে এখানে কনসিডার করি, মানে এক্স টু দি পাওয়ার 4 কে এখানে কনসিডার করি, এক্স এর রেসপেক্টে করি। এরপর অপোজিট কাজ, সাইন এক্স ওয়াই কিউব। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন কমপ্লিট করি তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 সাইনকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে কজ এক্স ওয়াই কিউব ডেল্টা এক্স, এক্স ওয়াই কিউব কে আমরা ডিফারেন্সিয়েট করতে হবে আবার এক্স ওয়াই কিউব, এক্স টু দি পাওয়ার 4 কে করলে হচ্ছে 4x কিউব, এক্স টু দি পাওয়ার 4 কজ এক্স ওয়াই কিউব। আর এখানে যখন আমরা করব ওয়াই কিউব হচ্ছে কনস্ট্যান্ট বাইরে থাকবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাবো 1 প্লাস 4x কিউব সাইন এক্স ওয়াই কিউব। এটাই আমাদের আনসার। সবাই এই ম্যাথটা খুব ভালো মতো দেখো 2 মিনিট, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, এই ম্যাথ দেখতে থাকো, এই সময়ের মধ্যে আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। আবির হোসেন, Yes, sir. সোবাহান মন্ডল, সোবাহান মন্ডল, সাবির উদ্দিন চৌধুরী, সাবির উদ্দিন চৌধুরী, ফাবিয়া নওয়াল, ফাবিয়া নওয়াল, শুভ, Present, sir. আসিফ নিহাল, আসিফ নিহাল, আতিকুর রহমান, Yes, sir. আশিকুর জামান, Yes, sir. রাহাতুদ্দিন হিমেল, Yes, sir. কাজী নিশাদ আহমেদ, Present, sir. নাজিবা হাসান, Present, sir. বাঁধন রাজীব, Present, sir. সিয়াম আহমেদ, Yes, sir. শাহেদ রহমান ভুইয়া, Present, sir. নাসের আহমেদ, Present, sir. কাজী মারুফ আল হোসেন, কাজী মারুফ আল হোসেন, স্যার ছিল তো এক্সাম টাইমে দেখছিলাম। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, সাদিকুর রহমান, Yes, sir. ইমরান আহমেদ, Yes, sir. জুবাইর মাহমুদ, ইয়েস স্যার। আশিফা আক্তার, Yes, sir. ইস্তিয়াক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, Present, sir. জাকিয়া আফসিন, সাইম আহমেদ, সাইম আহমেদ, ইমন কর্মকার, Present, sir. তরিকুল ইসলাম, Present, sir. খান মোহাম্মদ ইমন, Yes, sir. রিফাত, Yes, sir. শাহনেওয়াজ আজিজ, Present, sir. মুনতাসির জাহিদ অয়ন, Present, sir. শাখাওয়াত হোসেন, Present, sir. মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, Sir, present. Hello, hello. Yes, sir. মাইকে সমস্যা ছিল। আচ্ছা, জুলকার নাইন, Present, sir. মানসুরুল হক, Present, sir. Zulkarnain present. হ্যাঁ প্রেজেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, ইমরান আহমেদ তুমি মাইক্রোফোন বন্ধ করো। আহসান মোল্লা, Present, sir. ফারিয়া আক্তার, Present, sir. আইনুল হক, আইনুল হক উৎস, ইস্তিয়াজ নূর, Present, sir. সম্রাট, Present, sir. জিনাত তাসনিয়া, Present, sir. কানিজ ফাতেমা, Present, sir.
আব্বারুল আলম, Yes, sir. মুবাশশিরা, Present, sir. তানভীর আহমেদ জীবন, Present, sir.